হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তো চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। গল্পের শুরুতেই আমাদের ফিমেল লিড মিমিকে দেখানো হয়। আজকে সেনের সাথে তার এঙ্গেজমেন্ট হবে, কিন্তু সেন যখন তার সেক্রেটারির সাথে কথা বলছিল তখন মিমি তাদের সব কথা শুনে ফেলে। সে বুঝতে পারে 2 বছর রিলেশনে থাকার পরেও সেন তাকে কখনো ভালোবাসেনি, বরং তাকে ঠকিয়েছে। সেন জিজিকে বলছিল, যদি আমাকে আমার গ্র্যান্ডপায়ের কথা না শুনতে হতো আর বিয়ে করে নিজের পজিশন ঠিক রাখতে না হতো, তবে আমি কখনোই মিমির সাথে এঙ্গেজমেন্ট করতাম না। সে জিজিকে আশ্বাস দেয় বিয়ের পর সে জিজিকেই ওয়াইফ বানাবে এবং মিমিকে ডিভোর্স দিয়ে দিবে। মিমির তার ভাইয়ের চিকিৎসার জন্য সেনের হেল্পের প্রয়োজন ছিল। ঠিক তখনই মিমির নজর পড়ে লিচেনের উপর। তার মাথায় একটা আইডিয়া আসে। লিচেন ছিল সেনের স্টেপ ব্রাদার। মিমি ভাবে এই বাড়িতেই যখন বিয়ে করতে হবে এবং ভাইয়ের চিকিৎসাও করাতে হবে, তবে সেনের বদলে লিচেনকে ইউজ করলে কেমন হয়। লিচেন তখন বিদেশ থেকে সবেমাত্র ফিরেছিল। রিলেটিভরা তাকে নিয়ে গসিপ করছিল, কারণ সে ছিল অবৈধ সন্তান। কিন্তু লিচেন এসব পাত্তা দিত না। মিমি যখন লিচেনকে দেখে, সেভাবে লিচেন তার জন্য একটা ভালো অপশন হতে পারে। একটু পর লিচেন সেন্ট্রাল হলে যায়। মিমি তাকে ফলো করে রুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেয়। লিচেন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? মিমি বলে, আমার ড্রেসের জিপ খুলে গেছে, আমাকে এটা লাগাতে হেল্প করো। লিচেন তাকে মনে করিয়ে দেয় যে সে তার হবু ভাবি এবং তাকে নিজের সীমার মধ্যে থাকতে বলে। মিমি বলে, এখনো তো তোমার ভাবি হয়নি তাই না? আর তোমাকে প্রথম দেখাতেই আমার পছন্দ হয়ে গেছে। তুমি আমার সাথে জাস্ট ওয়ান নাইট স্ট্যান্ড করো। আমি জানি তুমি মেয়েদের প্রতি ইন্টারেস্টেড নও, তাও আমি একবার চেষ্টা করতে চাই। লিচেন তখন মিমিকে বলে, তুমি ভুল মানুষের সাথে পাঙ্গা নিচ্ছ। মিমি বলে, কি করব, আমি তোমাকে ভালোবাসি আর কন্ট্রোল করতে পারছি না। লিচেন তখন মিমিকে কিস করতে সামনে বাড়ে। তখন সেন দরজার বাইরে মিমিকে নিতে আসে। মিমি চায়নি লিচেনের সাথে ডিল ফাইনাল হওয়ার আগেই সেন সব কিছু জেনে যাক, তাই সে লিচানকে তাকে ছেড়ে দিতে বলে। সেন বারবার গেট নক করছিল। এদিকে লিচেন বলে, তুমি আমাকে উস্কানি দিও না। মিমির রিকোয়েস্টে লিচান থেকে যেতে দেয়। মিমি সেনকে বলে সে ঘরের ভেতর অফারিং দিচ্ছে। সেন এটা শুনে সেখান থেকে চলে যায়। এরপর লিচেন মিমিকে বলে, আমার থেকে দূরে থাকাই তোমার জন্য ভালো হবে, এবং সে তার ড্রেস ঠিক করে দেয়। তো মিমি চলে গেলে ফ্ল্যাশব্যাকে লিচেন 3 বছর আগের কথা ভাবে, যখন মিমির তার সাথে প্রথম দেখা হয়েছিল। তখন মিমির ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং চিকিৎসার জন্য অনেক টাকার দরকার ছিল। তখন সে লিচেনের কাছে টাকা চায় এবং সে বিনিময়ে সব কিছু করতে রাজি ছিল। তারা তখন গাড়িতে রোম্যান্স শুরু করে, যেখানে মিমি লিচেনের মুখ দেখতে পায়নি। কিন্তু লিচেন মিমির কথা ভোলেনি। সে তার সেক্রেটারিকে ফোন করে জানতে চায় মিমি কেন তার কাছে এসেছে। সে সত্যটা জানতে চায়, কারণ সে জানে মিমি তাকে ভালোবাসে না। অন্যদিকে এঙ্গেজমেন্টের সিন দেখানো হয়। মিমি স্টেজে গিয়ে আবারও সেন আর জিজিকে কথা বলতে দেখে। সেন হঠাৎ তাকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে তার অ্যাফেয়ার তার কাছে ফাঁস করতে চায়নি। তখন গ্র্যান্ডপা এসে সেন আর মিমি রিলেশন অ্যানাউন্স করে। খাবার টেবিলে জিজি মিমিকে ইনসাল্ট করে বলে সে কত লাকি, সে সেনের মতো রিচ আর হ্যান্ডসাম ছেলে পেয়েছে। মিমি পাল্টা জবাব দিয়ে বলে, হ্যাঁ, সেন আমার অনেক কেয়ার করে। তখন টেবিলের নিচে লিচেন মিমিকে ডিস্টার্ব করছিল। গ্র্যান্ডপা বলে, লিচেন আসাতে ভালোই হয়েছে। এরপর সেন মিমিকে রিং পরিয়ে দেয়। মিমি তার রিংটি জিজিকে দেখিয়ে তাকে খোঁচা দেয়। লিচেনও মিমিকে একটি দামি মালা গিফট করে, যা তার জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। এঙ্গেজমেন্টের পর সেন মিমির উপর রাগ করে, কারণ সে লিচেনের থেকে গিফট নিয়েছে। সেন লিচেনকে ছোট দেখিয়ে গালি দেয়। মিমি বলে, তুমি তার সম্পর্কে এমন বলতে পারো না। মিমি এরপর হসপিটালে তার ভাইকে দেখতে যায় এবং ভাবে যেভাবেই হোক সে লিচানকে পটাবে। 3 বছর আগে সেনের গ্র্যান্ডপাকে বাঁচানোর কারণে সেন তাকে বিয়ে করার অফার দিয়েছিল, আর এর বিনিময়ে সেন তার ভাইয়ের চিকিৎসা করাচ্ছে। কিন্তু এখন মিমি লিচানকে তার জালে ফেলার প্ল্যান করে। এরপর মিমি একটা ছোট ড্রেস পরে লিচানের বাড়িতে যায় তাকে ইনভাইট করতে, এবং সে তার সাথে ফ্ল্যাট করে। কিন্তু লিচান তাকে রিজেক্ট করে রুম থেকে বের করে দেয়
এরপর একজন গুন্ডা মিমিকে হ্যারাস করতে আসলে মিমি নাটক করে যাতে লিচান তাকে বাঁচাতে আসে। লিচান জানতে পারে যে সেন মিমির সাথে চিট করছে এবং মিমি সেটা এঙ্গেজমেন্টের দিনই জেনে গেছে। তখন লিচেন মিমিকে বাঁচাতে আসে এবং গুন্ডাকে তাড়িয়ে দেয়। এরপর লিচেন মিমিকে রুমে নিয়ে যায় এবং তাকে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। মিমি বলে, ও তাহলে কি এটাই তোমার রোমান্স করার স্টাইল? কিন্তু লিচেন তাকে পাত্তা দেয় না। মিমি বলে, ঠিক আছে, তুমি যদি এসব না চাও তাহলে আমি ঘুমিয়ে পড়ছি। তো মিমি ঘুমিয়ে পড়লে লিচান তার সেক্রেটারিকে বলে, মিমির আর তার ভাইয়ের চিকিৎসার জন্য ড্রাগস আর ইনস্ট্রুমেন্ট অ্যাপ্রুভ করো। এদিকে সেন মিমির একটা পিকচার পেয়ে যায়। এতে সে খুবই রেগে যায়। জিজি বলে, ভালোই তো হলো, তুমি তাদেরকে হাতে নাতে ধরো এবং গ্র্যান্ডপাকে এটা বলে দাও। এতে তোমাদের বিয়ে ভেঙে যাবে আর আমরা দুজন একসাথে থাকতে পারবো। সেনের এই আইডিয়াটা পছন্দ হয়। সে তখনই রেগে লিচানের রুমে আসে তাকে হাতে নাতে ধরতে। সে লিচানকে খুঁজতে থাকে কিন্তু লিচানকে পায় না। তখন ভেতর থেকে গ্র্যান্ডপা বের হয়ে আসে। গ্র্যান্ডপা সেনকে বকা দিয়ে বলেন, শীঘ্রই আমাদের বাড়িতে পার্টি হবে আর মিমির বাড়ি দূরে, তাই আমি মিমিকে এখানে থাকতে বলেছি। মিমি বুঝতে পারে লিচেন গ্র্যান্ডপার সাথে মিলে এসব সেটেল করেছে। রাতে খাবার টেবিলে গ্র্যান্ডপা বলে, তোমাদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই খুব শীঘ্রই আমাকে একটা নাতি নাতনি গিফট করো যাতে আমি সেনকে কোম্পানি হ্যান্ড ওভার করতে পারি। মিমি তখন কথা এড়ানোর চেষ্টা করে। রাতে সে লিচানের জন্য ওয়েট করছিল কিন্তু লিচান আসবে কিনা সে শিওর ছিল না। এজন্য সে লিচানকে কিছু হট পিকচার পাঠায় যে, দেখো আমি আজকে সেনের সাথে এভাবে থাকবো। কিন্তু লিচান কোনো রিয়াকশন দেখায় না। তখনই সেন আসে তার সাথে রোমান্স করতে। মিমি সেনের হাত থেকে বাঁচতে তাকে ঘুমের ওষুধ মেশানো ওয়াইন খাইয়ে অজ্ঞান করে দেয়। রুম থেকে বের হয়ে সে লিচানের দেখা পায়। তার অর্ধেক খাওয়া সিগারেট দেখে মিমি বুঝতে পারে সে অনেকক্ষণ থেকেই তার জন্য ওয়েট করছে। মিমি বলে, এখানে ওয়েট না করে আমার কাছে চলে আসলেই পারতে। কিন্তু লিচান তার কথায় অ্যান্সার দেয় না। মিমি লিচানকে রুমে নিয়ে যায় এটা নিশ্চিত করতে যে সেনের সাথে তার কিছুই হয়নি। পরদিন সকালে সেন মিমির উপর খুবই রেগেছিল কারণ সে তার কাছে আসেনি। সে মিমির ভাইয়ের ওষুধ বন্ধ করে দেয় তাকে শিক্ষা দেওয়ার জন্য। মিমি খবর পায় তার ভাইয়ের অবস্থা খারাপ। সে তখন দ্রুত হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। লিচান তাকে আপসেট দেখে বুঝতে পারে কিছু একটা হয়েছে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে এ ব্যাপারে খোঁজ নিতে বলে। এদিকে মিমি গ্র্যান্ডপায়ের সাথে দেখা করতে চায় কিন্তু সেন বলে গ্র্যান্ডপা বিশ্রাম নিচ্ছেন, তিনি কাউকে ভেতরে যেতে নিষেধ করেছেন। মিমি বুঝতে পারে সেন ইচ্ছে করেই তাকে থামাচ্ছে কিন্তু মিমি সরাসরি সেনকে কিছু না বলে আবারও লিচানের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেন ভেবেছিল মিমি নির্ঘাত তার কাছেই আসবে। এদিকে লিচান তার সেক্রেটারির মাধ্যমে জানতে পারে যে মিমির ভাইয়ের অবস্থা খুব খারাপ এবং সেনই তার ওষুধ বন্ধ করে দিয়েছে। লিচান তখনই তার সেক্রেটারিকে নির্দেশ দেয় মিমির ভাইয়ের ওষুধের ব্যবস্থা করতে। সেক্রেটারি জানায় যে মিমি তার সাথে দেখা করতে এসেছে। লিচান তাকে ভেতরে আসতে বলে। তখন মিমি লিচানকে সরাসরি অফার দেয় যে লিচান চাইলে তার সাথে পার্টনারশিপ করতে পারে এবং মিমি তার গার্লফ্রেন্ড হয়ে থাকবে, কিন্তু বিনিময়ে লিচানকে তার ভাইয়ের চিকিৎসার দায়িত্ব নিতে হবে। লিচান প্রথমে মানা করে। মিমি তখন ইমোশনাল হয়ে বলে, তুমি ছাড়া আমার কেউ নেই, সেন একজন চিটার, আমি তাকে বিয়ে করতে চাই না, দয়া করে আমার ভাইকে বাঁচাও। লিচান প্রশ্ন করে, আমি কেন নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে আমার পজিশন বিপদে ফেলবো? মিমি তাকে বোঝায় গ্র্যান্ডপা আমাকে খুব পছন্দ করেন, তুমি আমাকে বিয়ে করলে গ্র্যান্ডপা সহজেই তোমাকে কোম্পানির বড় পজিশন দিয়ে দেবেন। কিন্তু লিচান সাফ জানিয়ে দেয় পজিশন পাওয়ার জন্য তার কোনো মেয়ের দরকার নেই। সে মিমিকে চলে যেতে বলে। হতাশ হয়ে মিমি যখন ফিরছিল তখনই হসপিটাল থেকে ফোন আসে এবং জানানো হয় 1 ঘন্টা আগেই তার ভাইয়ের মেডিসিন পৌঁছে গেছে এবং সে এখন ভালো আছে। মিমি বুঝতে পারে লিচান মুখে না বললেও গোপনে তাকে হেল্প করেছে। সে লিচানকে থ্যাংক ইউ লিখে এসএমএস পাঠায় এবং বলে সেও বিনিময়ে লিচানকে কিছু উপহার দেবে। পরের দিন মিমি সেন আর জিজির আপত্তিকর কিছু পিকচার নিয়ে গ্র্যান্ডপাকে দেখায় এবং সেনের প্রতারণার কথা জানায়। গ্র্যান্ডপা এতে ভীষণ রেগে যান। ঠিক তখনই সেন সেখানে এসে উল্টো মিমির উপর দোষ চাপানোর চেষ্টা করে। সে গ্র্যান্ডপাকে বলে লিচান না জানিয়ে মিমির ভাইয়ের মেডিসিনের ব্যবস্থা করেছে
এবং মিমি ও লিচানের মধ্যে কোনো অ্যাফেয়ার চলছে। কিন্তু গ্র্যান্ডপা উল্টো সেনকে জিজির সাথে তার পিকচারগুলো দেখিয়ে ধমক দেন। সেন তখন মিথ্যা অজুহাত দেয় যে তার সেক্রেটারি ড্রাঙ্ক ছিল এবং সেই তাকে কাছে টেনেছিল। গ্র্যান্ডপা তখন সেনের কথায় কান্না দিয়ে বলেন, মিমির সাথে চিট করার শাস্তি হিসেবে সেনের প্রজেক্ট এখন থেকে লিজেন্ড সামলাবে। গ্র্যান্ডপা সতর্ক করে দেন যে এমন ভুল হলে সেন সিও পদ হারাবে। মিমি ইশারায় তখন লিচানকে জিজ্ঞেস করে আমার দেওয়া উপহার কেমন লাগলো। লিচান এমন ভাব করে যেন এতে তার কিছুই যায় আসে না। এরপর গ্র্যান্ডপা মিমিকে কোম্পানিতে কাজ করার অফার দেন, যা মিমি আনন্দের সাথে গ্রহণ করে। এরপর কোম্পানিতে সেন আর জিজি রোমান্স করছিল। ঠিক তখনই মিমি সেখানে হাজির হয়। সেন তড়িঘড়ি করে জিজিকে টেবিলের নিচে লুকিয়ে ফেলে। মিমি ভেতরে ঢুকে জানায় যে গ্র্যান্ডপায়ের অনুমতি নিয়েই সে এখন থেকে এই কোম্পানিতে কাজ শুরু করেছে। তখন সে সেনের অফিসের টেবিলের নিচে জিজিকে লুকিয়ে থাকতে দেখে। সে ইচ্ছে করে জিজির হাতের উপর পাড়া দেয়। সেন কিছুই বুঝতে পারে না। মিমি কিছুক্ষণ সেনকে বিরক্ত করে অফিস থেকে বেরিয়ে আসে। বাইরে তার সাথে লিজেনের দেখা হয়। লিজেন তাকে সাবধান করে বলে সে যা করছে তা খুবই বিপজ্জনক। মিমি হেসে বলে, তুমি তো আমার জন্য বেশ চিন্তিত, তাহলে আমাকে সাহায্য করছো না কেন? লিজেন তাকে মনে করিয়ে দেয় চারিদিকে সেনের লোক আছে। ঠিক তখনই সেনের লোক তাদের দুজনকে দেখে ফেলে এবং এটা শোনা মাত্রই সেন তাদের অ্যাফেয়ার হাতে নাতে ধরার জন্য পিছু নেয়। কিন্তু মিমি চালাকি করে লিচেনকে সরিয়ে দেয়। সেন যখন তাকে ধরে ফেলে মিমি বলে সে লিচানের সাথে দেখাই করেনি। সেনের সন্দেহ দূর করতে সে লিচানকে ভিডিও কল করে আর লিচেন অন্য এক জায়গা থেকে কথা বলে সেনকে কনফিউজড করে দেয়। এরপর জিজি কোম্পানি থেকে মিমিকে বের করার জন্য একটা ফোন দিয়ে আটে। সে মিমির অফিস থেকে একটি অতি গুরুত্বপূর্ণ ফাইল চুরি করে। মিটিংয়ের সময় যখন মিমির কাছে সেই ফাইল চাওয়া হয়, মিমি তখন সেটি দিতে পারে না। জিজি সবার সামনে তখন মিমিকে দায়িত্বহীন বলে গালমন্দ করতে থাকে। কিন্তু মিমি একদম শান্ত ছিল। সে হাসিমুখে জানায় যে ইদানিং জরুরি ফাইল হারিয়ে যাওয়ার ভয়ে সে তার অফিসে গোপন ক্যামেরা লাগিয়েছে। সে সবার সামনে ভিডিও প্লে করে দেয়, যেখানে দেখা যায় জিজি নিজেই ফাইলটা চুরি করছে। জিজির সব প্ল্যান ফাঁস হয়ে যায়। সেন তখন বাধ্য হয়ে তার অ্যাফেয়ার লুকাতে জিজিকে চাকরি থেকে ফায়ার করে দেয়। তখন লিচেন মনে মনে মিমির এই বুদ্ধিতে হাসছিল। এরপর মিমি লিচেনকে জিজ্ঞেস করে, এখন তো তোমার কাজ করে দিলাম, এবার কি আমার সাথে ডিল করবে? কিন্তু লিচেন আবারও তাকে রিজেক্ট করে। মিমি কনফিউজড হয়ে ভাবে এই ছেলেটা আসলে কি চায়। এরপর সে গ্র্যান্ডপায়ের কাছ থেকে জানতে পারে যে লিচেন একটি মেয়ের সাথে ডেটে গেছে। খবর শুনে মিমি তৎক্ষণাৎ সেখানে হাজির হয়। লিচেন আসলে তার হবু ফিয়ন্সির সাথে দেখা করছিল। লিচেন সে মেয়েকে পরিষ্কার জানিয়ে দেয় সে তাকে লাইক করে না। মেয়েটিও বলে আমিও তোমাকে লাইক করি না। লিচেন বলে আমি অন্য এক মেয়েকে পছন্দ করি। মিমি যখন সেখানে পৌঁছায়, লিচেনের ফিয়ন্সি বুঝতে পারে লিচেন আসলে মিমিকেই পছন্দ করে। মিমি সেখানে এসে বিজনেস ডকুমেন্টের বাহানা দেয়। লিচেন তাকে একপাশে নিয়ে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি ডকুমেন্ট দিতে এসেছ? মিমি স্বীকার করে যে সে আসলে লিচেনের হবু ফিয়ন্সিকে দেখতে এসেছিল। লিচেন তখন টিস করে বলে তুমি কি জেলাস হচ্ছ? মিমি বলে একদমই না। এই বলে ও সেখান থেকে চলে যায়। তখন এই মেয়েটি লিচানের সাথে একটি বিজনেস ডিল করে এবং লিচেন এতে রাজি হয়। রাতে লিচেন যখন ফ্রেশ হয়ে তার রুমে আসে, সে দেখে মিমি আগে থেকেই সেখানে উপস্থিত আছে। মিমি যে কোনো মূল্যে লিচেনকে রাজি করাতে চায় তাকে বিয়ে করার জন্য, যাতে তার ভাইয়ের ভবিষ্যৎ এবং নিজের নিরাপত্তা নিশ্চিত হয়। কিন্তু লিচেন কোনো অংশেই কম বুদ্ধিমান ছিল না। সে জানতো মিমি তাকে ব্যবহার করছে, কিন্তু সে মিমির সত্যিকারের ভালোবাসা চেয়েছিল। এটা তার কাছে কোনো বিজনেস ডিল ছিল না। তাই সে সব কিছু রিজেক্ট করে মিমিকে চলে যেতে বলে। মিমি ভাবে লিচান হয়তো সত্যি তাকে লাইক করে না। পরের দিন সেই মেয়েটির পরিবারের সবাই তাদের বাড়িতে আসে, যার সাথে লিচানের এঙ্গেজমেন্টের কথা চলছিল। মিমি মনে মনে একটু খারাপ ফিল করলেও নিজের ইমোশন কন্ট্রোল করে নেয়। সে বাইরের লেনে গিয়ে লিচানকে ফলো করে।
মিমিকে দেখে মনে হচ্ছিল সে হয়তো লিচানের কাছে কিছু স্বীকার করবে, কিন্তু মিমি বলে, আমরা আমাদের সম্পর্ক এখানেই শেষ করছি। আমি ওই মেয়েটির মন ভাঙতে পারবো না। আমি জানি আমি তোমাকে ব্যবহার করছিলাম, কিন্তু নিজের স্বার্থের জন্য আমি অন্য কোনো মেয়ের ক্ষতি করতে চাই না। লিচেন তখন হঠাৎ তাকে কিস করে এবং বলে, তুমি কি একবারও আমার জন্য অন্যদের সাথে লড়াই করতে পারবে না আমাকে পাওয়ার জন্য? মিমি বুঝতে পারে না লিচান আসলে কি বলতে চাইছে। সে বলে, তুমি কি নিজের ইচ্ছায় ওই মেয়েটিকে বিয়ে করছো না? লিচান এই প্রশ্নের কোনো উত্তর দেয় না এবং মিমিকে সাসপেন্সে রেখে চলে যায়। এতে মিমি বিভ্রান্ত হয়ে পড়ে। ঠিক তখনই সে শুনতে পায় সেন আর জিজি মিলে মিমিকে বদনাম করার প্ল্যান করেছে। মিমি ভাবে এবার তাদের উচিত শিক্ষা দেওয়ার সময় এসেছে। সে চুপচাপ পার্টিতে ঢুকে পড়ে এবং সেখানে জিজিও এসেছিল সেনের এক্স সেক্রেটারি হিসেবে। তখন লিচেন আর ওই মেয়েটি তাদের এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলছিল। ঠিক তখনই জিজি মিমিকে ড্রিঙ্ক করার অফার করে এবং আগের ভুলের জন্য ক্ষমা চাওয়ার নাটক করে। মিমি জানতো এতে ড্রাগ মেশানো আছে, তবুও সে ওটা পান করে। সেন ভাবতে শুরু করে তার প্ল্যান সফল হতে যাচ্ছে। যখন মিমির মাথা ঘোরাতে শুরু করে সেন তাকে নিয়ে উপরের একটি রুমে যায়। লিচেনও তাদের পিছু নেয়। এদিকে জিজি ওই মেয়েটিকে উস্কানি দিয়ে বলে, লিচেন আর মিমিকে একটি ঘরে যেতে দেখেছি। ওই মেয়েটি লিচেনের প্ল্যান সম্পর্কে জানতো, তাই সে বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমারও লিচেনের সাথে কিছু পার্সোনাল কথা আছে। এরপর সেন যখন জিজির সাথে দেখা করতে যায় সে দেখে জিজি সেই ড্রাগের কারণে ড্রাঙ্ক হয়ে গেছে। সেন তখন তার সাথে রোম্যান্স করতে শুরু করে। সে জানতো না যে মিমি আগে অ্যান্টিডট খেয়ে নিয়েছিল, যার ফলে ড্রাগ মেশানো ওয়াইন মিমির উপর কোনো প্রভাব ফেলেনি। মিমি তাদের রোম্যান্স করতে দেখে। কিছুক্ষণ পর বাকি সবাইকে সেখানে নিয়ে আসা হয়। সবাই সেন আর জিজিকে এই অবস্থায় দেখে শকড হয়ে যায়। মিমি সেখানে কান্নার অভিনয় শুরু করে। সেনের সব চাল ফাঁস হয়ে যায় এবং সে সব দোষ জিজির উপর চাপানোর চেষ্টা করে। গ্র্যান্ডপা এতে ভীষণ রেগে যান এবং সবার সামনে সেনকে মারধর করেন। কিন্তু সবাই চলে যাওয়ার পর গ্র্যান্ডপা মিমিকে তার ভাইয়ের কথা মনে করিয়ে দিয়ে বলেন, বিয়ে ভেঙে গেলে আমাদের পরিবারের সম্মান নষ্ট হবে। গ্র্যান্ডপা তাকে কথা দেয়, আমি বিদেশ থেকে ডক্টর এনে তোমার ভাইয়ের অপারেশন করাবো। মিমি তখন বাধ্য হয়ে রাজি হয়। বাইরে এসে মিমি লিচানকে বলে, সব এখানেই শেষ করা যাক, আমার তোমাকে আর প্রয়োজন নেই, আমি সেনকেই বিয়ে করছি। লিচান কিছুটা কনফিউজড হয়ে যায়। সে সব নিজে অ্যারেঞ্জ করার পরেও মিমি কেন সেনকে বিয়ে করতে চাইছে, কিন্তু মিমি তাকে কিছুই বলে না। সে যখন চলে যেতে থাকে লিচান মিমিকে তার রুমে নিয়ে গিয়ে বলে, তুমি আমাকে আগে প্রভোগ করেছ, এই সম্পর্ক কখন শেষ হবে তা আমি ঠিক করব। তো তারা সেখানে ইন্টিমেট হয়। মিমি তাকে বাধা দেয় না, কারণ সে জানতো তাকে সেনকেই বিয়ে করতে হবে। তাই সে কিছুটা সময়ের জন্য নিজের পছন্দের জীবন কাটাতে চেয়েছিল। পরের দিন সকালে মিমি লিচানকে টাকা দিয়ে বলে, গত রাতের ঘটনাটি কেবল একটি অ্যাক্সিডেন্ট ছিল এবং এটা নিয়ে সে আর কিছু বলতে চায় না। লিচেন তার সাথে ডিল নিয়ে কথা বলতে চাইলেও মিমি সেখান থেকে চলে যায়। লিচেন এখন মিমিকে সরাসরি হেল্প করার জন্য প্রস্তুত ছিল। অন্যদিকে ডাইনিং টেবিলে গ্র্যান্ডপাকে দেখা যায়, যিনি সেনকে শাস্তি দেওয়ার জন্য লিচেনকে কোম্পানির অনেক প্রজেক্ট দিচ্ছিলেন। তখন মিমি সেনকে শাসিয়ে বলে, বিয়ের পর সে তাকে কোম্পানি থেকে বের করে দেবে। পরের দিন সেন কোম্পানিতে গ্র্যান্ডপার সাথে কথা বলে, তাকে কোনোভাবে রাজি করায় যে সে কোম্পানির জন্য বিশাল বড় প্রজেক্ট নিয়ে আসবে। গ্র্যান্ডপা তাকে একটি সুযোগ দিতে রাজি হন। লিচেন আসলে সেনের জন্য এই ফাঁদ পেতেছিল আর সেন তাতে পা দিচ্ছিল। সন্ধ্যায় সেন কিছু বিজনেস পার্টনারদের সাথে দেখা করতে চায় এবং মিমিও সেখানে ছিল। তারা সেখানে দেখাচ্ছিল যে তারা খুবই সুখী কাপল। বিজনেস পার্টনারদের সাথে মিটিংয়ে মিমি আর সেনকে একসাথে দেখে লিচেন খুবই জেলাস হয়ে যায়। মিমি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠলে লিচান তাকে ফলো করে এবং বলে, তুমি নিজের জন্য ভুল জীবন বেছে নিয়েছ। মিমি বলে, আমাকে বিরক্ত করো না, এই বলে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেন সেই বিজনেস পার্টনারের কাছ থেকে মোটা অঙ্কের টাকা ধার নেয়, কারণ সে নিজের সব টাকা উড়িয়ে দিয়েছিল। সে খুব খুশি ছিল কারণ পরের দিনই মিমির সাথে তার বিয়ে। বিয়ের দিন লিচেন মিমির সাথে দেখা করে জানায় সে কোনোভাবেই এই বিয়ে হতে দেবে না।
মিমি বুঝতে পারে না লিচেন আসলে কি করতে চাচ্ছে। যখন তারা বিয়ের মঞ্চে ওঠে এবং রিচুয়াল শুরু হয়, ঠিক তখনই হঠাৎ আলো জ্বলে যায়। লিচেন অন্ধকারে মিমিকে একপাশে সরিয়ে নিয়ে ফিসফিস করে বলে, আমি বলেছিলাম না তোমার বিয়ে সেনের সাথে হতে দেব না, আমার অন্য প্ল্যান আছে। আলো আসার আগেই লিচেন আবার লুকিয়ে পড়ে। সেন কিছুই টের পায় না। তবে ঠিক সেই মুহূর্তে ওই লোকটা সেখানে হাজির হয়, যে সেনকে টাকা ধার দিয়েছিল। সে আসলে লিচেনের সাথে হাত মিলিয়েছিল। সে সবার সামনে সেনের সব জালিয়াতি ফাঁস করে দেয় এবং জানায় সেনের কাছে কোনো টাকা নেই, সে কোম্পানির টাকাও উড়িয়ে দিয়েছে। গ্র্যান্ডপা সব শুনে ভীষণ রেগে যায় এবং সেখানেই সেনকে শাস্তি দিতে শুরু করেন। ফলে বিয়ে স্থগিত হয়ে যায়। এরপর মিমি যখন বাইরে যাচ্ছিল, লিচেন তাকে বলে, বলেছিলাম না সেনের সাথে তোমার বিয়ে হতে দেব না। মিমি তাকে বলে, আজ বিয়ে ভেঙে গেলেও কাল হয়তো হবে। কিন্তু দিন গড়ানোর সাথে সাথে সেন গ্র্যান্ডপার কাছে ক্ষমা চাইলেও গ্র্যান্ডপা তাকে ক্ষমা করে না। গ্র্যান্ডপা সিদ্ধান্ত নেয় লিজেনকে কোম্পানির সিইও বানাবেন। মিমি তখন ইচ্ছে করেই সেনের সামনে কিছু গোপন ফাইল এমনভাবে রাখে যাতে সেনের সন্দেহ হয়। সেন সেই ফাইলগুলো থেকে জানতে পারে গ্র্যান্ডপা সত্যি লিজেনকে সিইও বানাতে চাইছেন। রাগের মাথায় সে গ্র্যান্ডপাকে সরিয়ে দেওয়ার প্ল্যান করে এবং গ্র্যান্ডপাকে বিষ মেশানো চা খাইয়ে দেয়। গ্র্যান্ডপা অজ্ঞান হয়ে গেলে সেন তাকে কিডন্যাপ করে। মিমি জানতো সেন এমন কোনো ডেঞ্জারাস পদক্ষেপ নেবে, তাই সে সেখানে পৌঁছে যায়। গ্র্যান্ডপার জ্ঞান ফিরলে তিনি বুঝতে পারেন সেন তাকে বিষ দিয়েছে। সেন তার থেকে জোর করে সিইও পদের কাগজে সই নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই লিজান সেখানে হাজির হয়। গ্র্যান্ডপা সেনকে বলেন, আমি তোমাকে শুধু শাস্তি দিচ্ছিলাম আর সাময়িকভাবে লিজেনকে সিইও বানিয়েছিলাম। তুমি ছিলে আমার আসল উত্তরাধিকারী, কিন্তু তুমি আমাকে মারতে চেয়েছ। আজ থেকে তোমাকে এই বাড়ি থেকে বের করে দিলাম। সেন তখন ক্ষমা চাইলেও গ্র্যান্ডপা তাকে ক্ষমা করেন না এবং তাকে জেলে পাঠানো হয়। এরপর গ্র্যান্ডপা মিমির কাছে ক্ষমা চেয়ে বলেন, আমি তোমাকে ভুল মানুষের সাথে বিয়ে দিতে যাচ্ছিলাম। এখন লিজেনই কোম্পানির সিইও হবে এবং আমি চাই তোমরা দুজন বিয়ে করো। মিমি আর লিজান যা চেয়েছিল শেষ পর্যন্ত তাই হলো। এদিকে মিমির ভাইয়ের জ্ঞান ফিরে আসে এবং তার চিকিৎসাও সফল হয়। লিজান আর মিমি এরপর থেকে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর এখানেই এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।